সরকার মোহাম্মদপুর ভেঙে চলছে, যেন দেখার কেউ নাই। তুমি এমপি হয়ে আমার লাভ কি হবে? তুমি মন্ত্রী হয়ে আমার লাভ কি হবে? তুমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে আমার লাভ কি হবে যদি আমার সুবর্ণচরের নদী ভাঙন বন্ধ না হয়? আমাদের সুবর্ণচরের প্রত্যন্ত অঞ্চল থেকে একজন মা যদি সদর উপজেলা যায়, সুস্থ মা অসুস্থ হয়ে যাবে। আমার গর্ভবতী মা সুবর্ণচরের কোন প্রত্যন্ত অঞ্চল থেকে যে বেহাল অবস্থা রাস্তা, এই রাস্তা দিয়ে আমাদের সুবর্ণচর সদরে উপস্থিত হওয়া সম্ভব নয়। কেন এই বেহাল অবস্থা? এই রাস্তাঘাটের জন্য কি কোন বরাদ্দ ছিল না? কোথায় গেল সে বরাদ্দ? জানতে চাই 10-12 এমপি, 4-12 এমপি, 3-12 এমপির কাছে। কেন এত অবহেলা? কেন আমাদের এই পশ্চাৎপদতা? কেন আমাদের এই অসততা? আমাদের কেন এত দুর্নীতি? দুর্নীতি জবাব তো আমার এমপি, তার জবাব দরকার নাই। সম্মানিত ভাইয়েরা, আমি জিজ্ঞাসা করি, এর আগে রাস্তাঘাটের জন্য কি বরাদ্দ হচ্ছে না? হচ্ছে না? যে বরাদ্দ বাংলাদেশের রাস্তাঘাটের জন্য হয়, সে বরাদ্দ যদি কাজে লাগানো হয়, 10% যদি কাউকে দেওয়া না হয়, তাহলে এই রাস্তা 50 বছর হাত দিতে হয় না। সম্মানিত ভাইয়েরা, আমরা নদী শাসনের মাধ্যমে আমাদের যারা নদী গর্ভে আমাদের বাড়িঘর চলে যাচ্ছে, আমরা তাদেরকে রক্ষা করার চেষ্টা করব। আমি আপনাদেরকে আরেকটি কথা বলছি, নদী ভাঙছে, যারা গড়হীন ভূমিহীন হয়ে যাচ্ছে, নদী তো চরও দিচ্ছে, কথা কি ঠিক কিনা? আমি জিজ্ঞাসা করি, ওই চরের মালিক কারা হবে? নদী যাতে ভাঙছে তারা না এমপি মন্ত্রীরা? কথা বলুন, ওই চরের মালিক কারা হবে? এমপিরা, মন্ত্রীরা না ভূমিহীন জনগণ? তাহলে 25 বছর সংগ্রাম করছি, আমি ভূমির মালিক হচ্ছি না কেন? আর চর উঠছে, চরের মালিক এমপি হয় কিভাবে? জবাব দিতে হবে জনগণের সামনে। বুঝলাম আমাদের সদরের এমপিকে আমরা তো বানিয়েছি, সে আমাদের সাথে কিছু শেয়ার পেতেই পারে। বেগমগঞ্জের এমপি, নৌকার তানিশিসের এমপি, এখানে চরের মালিক হয় কিভাবে? জবাব দিতে হবে তোমাদেরকে। ভূমি তোমাদেরকে ছাড়তে হবে, আমার ভূমিকে ভূমি ফেরত দিতে হবে, হবে হবে হবে। সম্মানিত ভাইরা, আমি স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলাম, বিহার অবস্থা দেখেছি। যতজন ডাক্তার থাকার কথা ছিল নাই ডাক্তার, আর যতজন এখানে পোস্টিং আছে তারাও নাই উপস্থিত। দেখার কেউ নাই। 5 লক্ষ জনগণের জন্য 50 শয্যার একটা হাসপাতাল, কিছু হয় না, সেখানেও ডাক্তার নাই, আছে যারা তারাও নাই। এই বিহার অবস্থা হবে কেন? এই দুর্নীতি দমন করতে হবে বাংলার মধ্যে। আমাদের স্বাস্থ্য বিভাগে দাঁড় করাতে হবে, আমাদের মায়েদের সেবা দিতে হবে, আমাদের সন্তানদের সেবা দিতে হবে, আমাদের প্রজন্মকে স্বাস্থ্যহীনতা থেকে বাঁচাতে হবে, তাদেরকে স্বাস্থ্যকর করে নতুন প্রজন্ম করে তুলতে হবে। ইউনিয়ন আমরা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপন করবো। আমাদের মা বোনদের, আমাদের সন্তানদেরকে, আমাদের বালকের প্রজন্মকে আমরা স্বাস্থ্য সেবা দিয়ে মানুষের মতো মানুষ করে তুলব। সম্মানিত ভাইরা, আমি গিয়েছি বেড়াকে, আমি গিয়েছি বেড়িবাঁধের পাশে, মানবতার জীবন যাপন করছে আমার ভাইয়েরা। আমি তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম তোমাদের সমস্যা কি? তারা বলছে আমাদের সন্তানগুলো পড়ালেখা করতে পারে না, 7-8 কিলোমিটার মধ্যে কোনো স্কুল নাই, মাদ্রাসা নাই, কোনো মক্তব নাই, কিচ্ছু নাই। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই সন্তানগুলো যদি অমানুষ হয় পড়ালেখা ছাড়া, তাহলে এটা কি শুধু পরিবারের ক্ষতি না জাতির ক্ষতি? এই জাতিকে এই অশিক্ষা থেকে বাঁচাতে হবে। মূর্খ কোন নেতা জাতিকে শিক্ষিত করতে পারবে না। সুতরাং জাতির প্রধানমন্ত্রী হবে, প্রেসিডেন্ট হবে শিক্ষিত জনসাধারণ। যে ব্যক্তি জানে না কোথায় ভুট্টার চাষ হয়, যে ব্যক্তি জানে না কোথায় সোয়াবিনের চাষ হয়, যে ব্যক্তি জানে না 6 মাসের চাকরিতে মহিলাদের আমি জানতে চাই মাদকতা দিয়ে বাংলাদেশকে জয়লাভ করবে
দেওয়া হয়েছে, আমাদের যুব সমাজকে, আমাদের তরুণ সমাজকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমি জানতে চাই কার ইঙ্গিতে এই মাদকতা, কার ইঙ্গিতে আমাদের যুব সমাজকে ধ্বংস করে দেওয়া হচ্ছে? আমরা যুব সমাজকে কারিগরি শিক্ষা দিয়ে মাদকতাকে মুক্ত করে তাদেরকে পুনর্বাসন করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, আমাদের পৌরসভা থেকে আর পৌরসভা নাই, আমাদের হারিসদের বাজারে ড্রেনেজ অবস্থা খুবই দুর্বল, খুবই অবস্থা খারাপ। আমরা সারা নোয়াখালীতে এক ফোঁটা বৃষ্টি হলে জলাবদ্ধতা আমরা ডুবে যাই। আমাদের খালগুলো ওই যোদ্ধারা, ওই ভূমিদস্যুরা আমাদের সমস্ত খাল বিল দখল করে দিয়েছে। আমরা সেই খাল বিল উদ্ধার করে নোয়াখালী জেলাকে জলাবদ্ধতা থেকে রক্ষা করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা কাজ করার জন্য এসেছি। এই পিছিয়ে পড়া অবহেলিত সদর সুবর্ণচরকে আমরা করে তুলবো ইনশাআল্লাহ। আজকে বিমানবন্দর রানওয়ে হয়ে আছে, কেন বিমানবন্দর হচ্ছে না জানতে চাই এমপি মন্ত্রীদেরকে। 4 বারের এমপি, 3 বারের এমপি, জবাব দাও, বিমানবন্দর হবে না কেন? আমাদের 7 লক্ষাধিক লোক দেশের বাইরে থাকে, তারা ল্যান্ড করে চট্টগ্রাম, ল্যান্ড করে ঢাকা, কেন নোয়াখালী নয়? আমাদের এখানে সবজি চাষ হয়, আমাদের চাষিরা সবজি চাষ পায়, সবজির পয়সা প্রকৃত মূল্য পায় না। সিন্ডিকেট করে আমাদের চাষিদেরকে বঞ্চিত করা হচ্ছে। আমরা সিন্ডিকেট ভেঙে দেব, আমাদের চাষিদের ন্যায্য মূল্য পাওয়ার পথ পরিষ্কার করে দেব। সম্মানিত ভাইয়েরা, কেন সোনাপুর থেকে রেল লাইন আমাদের দড়িঘাট পর্যন্ত যাবে না? আমরা রেল লাইন সম্প্রসারণ করে আমরা সুবর্ণচরের নদীর ঘাট পর্যন্ত পৌঁছাতে চাই। আমাদের এখান থেকে মালামাল যেন চলে যেতে পারে সহজে। আমরা নোয়াখালীতে একটা ইপিজেড গঠন করব। আমাদের ওই বড় নেতা, অশিক্ষিত নেতা, কোথায় ইপিজেড আছে কোথায় নাই তাও জানে না। সম্মানিত ভাইরা, আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, আগামী 12 তারিখ আমরা দুর্নীতির বিরুদ্ধে হ্যাঁ ভোট দেব। আমরা চাঁদাবাজের বিরুদ্ধে হ্যাঁ ভোট দেব। আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে হ্যাঁ ভোট দেব। আমরা টেন্ডারবাজের বিরুদ্ধে হ্যাঁ ভোট দেব। আমরা সিন্ডিকেটের বিরুদ্ধে হ্যাঁ ভোট দেব। আমরা 12 তারিখ সুন্দর মানবিক বাংলাদেশ গঠন করার জন্য আমরা দাঁড়িপাল্লায় ভোট দেব। আমরা দারিদ্র বিমোচনের জন্য দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেব। আমরা বাংলাদেশকে নতুন করে সাজাবো। আমরা দুর্নীতিবাদের মূলোৎপাটন করে এই বাংলাকে আমরা নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আপনারা কি রাজি আছেন? তারা নাকি 12 তারিখে আমাদের ভোট কেন দখল করবে? আমরা কি 12 বসাতে পারবো? হাত দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। গোলামি না,